মাকে ভোলা যাইতে পারে, বাবাকে ভোলা যাইতে পারে, স্ত্রীকে ভুলাতে পারে, বন্ধুকে ভোলা যাইতে পারে, রবকে ভুলে কেন? আল্লাহকে ভুলে কি? এই জন্য আল্লাহ বলছে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা বলো না আমার মতো দয়ালু মেহেরবান মালিক রব থেকে কে তোমাকে ভুলাইয়া দিল? কে তোমাকে ভুলিয়ে দিল? কি এমন কারণ হলো বান্দা যে তুমি আমাকে ভুলে গেলে? আল্লাহ এজন্য ফিকির করে, কেন নামাজ পড়বেন, কেন আল্লাহকে ডাকবেন, একটা বার মালিকের নাম বল। শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসা 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকার এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলুর চপ, আর এই ফালতু গল্প 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 গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি দাম নেন? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে। একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি দেখা যায় কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হয়। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কোরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব হয়। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলে সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ব। আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা হইছি নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন।
দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো এই যে পড়লাম। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো চাইলাম। আল্লাহরে ডাকা উচিত নেই, তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা কন, আমি চুপ থাক, কন একটা। মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই, মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয় না। বুঝনে? তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়ায়, হোতার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে। কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না মুখ বাইরে, হে মুখ খুলবেন, হে মনে করছেন এটা বুদ্ধিমান, এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত, বেটা কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দিন সরাসরি কিতাবে আছে। বুজুর্গানে দিন বলছেন, আল্লাহ তাআলা কে একবার ডাকলে আল্লাহ যখন এটা কবুল করে, খুদার কসম আল্লাহ দ্বিতীয়বার ডাকার তৌফিক দেয়। বুঝেন না হিসাবটা? প্রথমবার ডাকলে যখন আল্লাহ কি করে, সাথে সাথে বান্দাকে আবার কি করে, ডাকার তৌফিক দেয়। বারবার সে ডাকতে পারে, বারবার ডাকতে। এই জন্য এক নামাজ পড়ার পরে নিয়ম হইল, আরেক নামাজ পড়ার যখন আগ্রহ জাগে, তো বোঝা যায় পিছনের নামাজ আল্লাহ কবুল করছে, যেন পরের নামাজের জন্য আল্লাহ তাআলা চাহিদা, মনের আগ্রহ তৈরি করে দিছে। এই জন্য সকালের নাস্তা যখন কারো হজম হয়, তারই দুপুরের খানার চাহিদা হয়। দুপুরের খানা যখন হজম হয়, তারই রাত্রের খানার চাহিদা হয়। তাহলে বোঝা গেল রাত্রে খানার চাহিদা হইছে, পেটের ভোক লাগছে, মানে দুপুরের খানা হজম হয়েছে। ঠিক জোহরের নামাজ পড়তে মন চাইছে, তো এই যা প্রমাণ করে তার ফজর আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বাকিগুলো আর ব্যাখ্যা না, শুধু তর্জমা বলি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত আল্লাহ বলছে তারাই কেবল মানুষ, যাবতীয় ব্যস্ততা যাদেরকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। এই জন্য যে নামাজ পড়ে না সে কোনো মানুষ না, বেনামাজি কোনো মানুষের আইটেমে পড়ে না। ওই চতুষ্পদ জন্তুদের একটা প্রকার। চতুষ্পদ জন্তু নিচি দিয়া 4 ঠ্যাং, আর ওর 2 হাত আর 2 পাও মিল্লা 4 ঠ্যাং। এই জন্য আল্লাহ তাআলা বলছে মানুষ কেবল সে আল্লাহর জিকির যে ভুলে না, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যে ভুলে না। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, প্রত্যেক বছর হিসাব করে যাকাত আদায় করতে যে ভুলে না। এক নিঃশ্বাসে একবার, এটাই সুন্নাত, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। আমরা যেটা পড়ি এটা সুন্নাতের খেলাফ, নিয়মের খেলাফ। এক নিঃশ্বাসে পড়ে ফেলে 8-10 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এটা কি? এখানে 2 নাম্বার কথা হলো শুদ্ধ পড়তে হবে। বা এটা কলকলার হরফ, সুব বা এটা কলকলা করতে, হা
এত হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। সুবহানাল্লাহ করলে হা তো উচ্চারণ হয় না, তো অশুদ্ধ। তো ইহ জীবনও এটা তাসবিহ হবে না। হা পুরা হা উচ্চারণ আপনি পারবেন, আপনার 14 গোষ্ঠী পারবেন, পারতেন না কেন? মানে ভাত খাইতেন পারেন, চাইল খাইতেন পারেন, দুনিয়া সব করতেন পারবেন না কেন? 100 বার পারেন। এমন কোনো হুকুম বান্দার উপরে আল্লাহ দেয় নাই যেটা বান্দা পারবে না। না পারলে এই হুকুম দিল কেন? বোঝেন নাই কথা? যদি বলেন আমার এটা পারবো না, আমি এটা পারি না, তাহলে তো বোঝা গেল আল্লাহ আমার উপরে এমন হুকুম দিছেন যে হুকুম পালন করার সামর্থ্য আমার উপরে নাই। তাহলে এটা তো জুলুম। তা আল্লাহ তাআলা কি জুলুম করতে পারে? তো তাইলে আপনি এটা কেমনে বললেন যে আপনি পারেন না? আপনি শিখেন না, আপনি মস্ক করেন। কেউ 1 বার পড়লে পারবে, কেউ 100 বার পড়লে পারবে, কিন্তু পারতেই হবে, পারবে। এই জন্য এটা খেয়াল করা, হা পুরো স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণ হইতে হবে। শেষে আল্লাহ, শেষে একটা গোল হা আছে, ছোট হা। আল্লাহ মানে আল্লাহু, তো হুটারে শ্বাস ফেলাইলে হলো আল্লাহ। তো আপনি যদি শ্বাসে না ফেলান তাহলে তো হু কইতে হবে, তা আপনি তো নিঃশ্বাস ফেলান না। সুবহানাল্লাহি যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে এভাবে পড়তে হবে, সুবহানাল্লাহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি, এমনি কইতে হবে। তা আপনি যেহেতু সাকিন করেন, তার মানেই হলো সাকিন করে শেষের অক্ষরে যখন নিঃশ্বাস ফেলে। বুঝছেন নি আমার কথা? যেমন কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন, এটা শব্দটার নুনের মধ্যে জবর, তাহলে মূলত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। কিন্তু আপনি মিনা কেন কর না? এই জন্য যে আপনি নিঃশ্বাস ফেলাইছেন, মানে এনে আপনি শ্বাস ফেলছেন, এই জন্য এখন শেষের অক্ষরটার মধ্যে কি বানাইলেন? সাকিন। তাহলে এখানেও তো আপনি নিঃশ্বাস ফেলতে হবে, সুবহানাল্লাহ। এখানে যদি আপনি নিঃশ্বাস না ফেলেন তাহলে হাটারে সাকিন বানাইলেন কেমনে? যদি নিঃশ্বাস না ফেলেন তাহলে তো হার মধ্যে জের দিয়ে পড়তে হবে, তো আপনি তো এটাও করেন না, দোনো দিক দিয়ে ভুল। এই জন্য সমাধান কি? সমাধান হলো নিঃশ্বাস ফেলতে হবে। বলে হুজুর এতদিন এটা শুনলাম না, আপনি শুনছেন, এটা আপনার দোষ, এটা আমার বিষয় নাকি? কথা বোঝেন না? আপনি শুনছেন না কেন, এটা কি আমার অপরাধ? তো তাহলে এটা আপনার বিষয়, আপনি বুঝবেন, আপনি শুনছেন না কেন? দেশের কত আইনই তো আমি জানি না, তো এই কারণে কি আইন এটা আমার উপরে বাস্তবায়ন হবে না? বলেন, আমরা যে রাস্তায় চলি, গাড়ির অনেক আইন, এই পুলিশ ধরলে অনেক আইন কয়। হ্যাঁ, আমি যদি বলি না রে ভাই আমি তো এই আইন জানি না, হে বলবো আচ্ছা তো ঠিক আছে, আপনি যেহেতু আইন জানেন না জানগা নাকি, এটা বলবে। হ্যাঁ, পুলিশে সে বলবে আপনি আইন জানেন না কেন? আপনার না জানাটা এটা আপনার অপরাধ, আমি না জানা আমার অপরাধ। এই জন্য এটা খুব খেয়াল। অনেক মুসলমান আপনারা যারা তাসবিহ পড়েন অশুদ্ধ তাসবিহ পড়ে, মাশাআল্লাহ, কিন্তু পরে এটারে মেশিনের মতো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিচ্ছু হয় না। এটা হা উচ্চারণ না হলে তো তাসবিহ হয় নাই। শেষের গোল হাটা সাকিন করতে হবে এবং প্রত্যেকবারই নিঃশ্বাস ফেলতে হবে। যদি বলেন সময় বেশি লাগে, এমনি পড়লে হুজুর সময় লাগবে অনেক, সময় আপনার আব্বার নেই, তাহলে অসুবিধা কি? কার সময়? তো আল্লাহর সময় আল্লাহর জন্য ব্যয় হইলে আপনার সমস্যা কি? সময় যদি আপনার বাপের সম্পত্তি হইতো তাইলে না আপনি আটকায় রাখতেন। সময় আমার, বলেন আমাদের হায়াত আমার, সময় আমার, তো যার দেওয়া সময় তার জন্য বেশি ব্যয় হবে, অসুবিধা কোথায়? তাইলে আল্লাহ যা আপনারা আমার সময় হায়াত দিছেন এটাই তো শুকর। তিনি যদি 50 ওয়াক্ত নামাজের বিধান রাখতেন কি করতেন? বলেন, আল্লাহ তাআলা এই বিধান দিছিল কিনা? হ্যাঁ, তো তাহলে সেটা থাকলে এখন কাজ করতেন কখন? বলেন, কিভাবে কাজ করতেন?
তত সারাদিন মসজিদেই থাকতে হইতো। এই জন্য সময় বেশি লাগে এটা কোনো কারণ না, আমি পারি না এটাও কোনো কারণ না, আমি আগে শুনি নাই এটাও কোনো কারণ না। এখন শুনছেন, এখন ঠিক করবেন। যেদিন শুনছেন এদিন শুধরাইলো আর তওবা করলে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই, আপনি আমারে মাফ করে দেন, এখন থেকে ঠিক করব, তো আল্লাহ বলবেন যা ঠিক আছে বান্দা, পিছনেরটা মাফ করে দিলাম। কিন্তু গাঁট তেড়ামি করলে হ্যাঁ বেটা, নতুন নতুন হুজুর আইয়া লম্বা লম্বা কথা কয় বেটা, হ্যাঁ বাতাসে বুড়ো হইছিনি কোনটা, হ্যাঁ অনেক আছে এরকম মাতবরি করে, আমনে মাতবর চাচা, আপনি মনে রাখেন আপনি টাঙ্গাইয়া ফিটব, টের পাইবেন কবরে গেলে না, ফেরেশতা যখন আপনার টানাইয়া ফিটবে তখন না বুঝবেন আরে বাতিজা তোমার কথাই তো ঠিক আছে। এই জন্য অহংকারের কোনো সুযোগ নাই, এটা গাফলতি খামখেয়ালি করার, তুচ্ছ করার কোনো সুযোগ নেই। দিন সহি শুদ্ধ হিসেবে আমল করা জরুরি, বাধ্যতামূলক, এটা জরুরি। প্রত্যেক আমল মনে রাখবেন, প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি জিনিস জরুরি। কয়টি জিনিস? আবার বলেন। এক নাম্বার বিশুদ্ধ হওয়া, দুই নাম্বার আল্লাহর জন্য হওয়া। বলেন এক নাম্বার কি, দুই নম্বর এটা বাধ্যতামূলক। মানুষের বাহাবা আর আল্লাহ গ্রহণ কবুল করা এক কথা না। মানুষের স্লোগান দিলেই আল্লাহ কবুল করে লেছে, জি না, বুঝেন নাই? মানুষে না স্লোগান দিছে, জনাব অমুক 30,000 মার হাবা, মার তারে মার 30,000। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ আরশা আজিম ফুচা গেছে, হ্যাঁ যেই স্লোগান দিছে মাশাআল্লাহ মার হাবার, হ্যাঁ পাবলিকে না মার হাবা বলছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা 30,000 টাকা কামাই করছো কোত্থেকে সেটা বলো। খোদার কসম হাসরের ময়দানে জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে, মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। প্রতিটি টাকা সম্পদ মালের ব্যাপারে আমাকেও আপনাকেও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বলো কামাই করেছো, উপার্জন করেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। বুঝেন না? আল্লাহ টাকা যেমনি আনছি আমরা এত দরকার কি, আমি মসজিদে দিছি, সোয়াবে না দিবেন। আল্লাহ বলছেন না, এত রঙে দোয়ান বাহি খায় না, এত শুকনায় সিরা ভিজে না, আপনাকে হিসাব দিতে হবে। সুদের টাকা মসজিদে না কাবা শরীফে দিলেও তো জায়েজ হবে, আপনার সওয়াব হবে না। হারামের টাকা, কিস্তির টাকা, অবৈধ উপার্জনের টাকা, এটা দিয়ে কোথাও দান করলে এক জাররা সওয়াব হয় না। আমি বললাম এক বিন্দু নেকি মিলবে না, কোনো হারাম টাকায় নেকি হয় না। তো বলে হুজুরের নেকা, হ্যাঁ নেওয়া জায়েজ, নেওয়া, হ্যাঁ মসজিদের জন্য নেওয়া জায়েজ, মাদ্রাসার জন্য নেওয়া জায়েজ। আপনি বুঝে ধরে নিছেন, আমি নেওয়া জায়েজ, কিন্তু আপনার নেকি পাইতে হইলে হালাল হইতে হবে। বুঝছেন? এটা জরুরি বিষয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, অবৈধ হারাম, ভাইয়া আমি কিচ্ছু দিতে বলিনি, নিজে নিজে চালাকি করার কি দরকার, একটার পর একটা আনতেছে, এটা হাতের বাড়ি খাইয়া পড়ে যাবে একটু পরে। ধোঁকা ছাড়া, প্রতারণা করে, ধোঁকা দিয়ে কোনো উপার্জন, ওইরকম সাদাকা আল্লাহ কবুল করবেন। হাদিসে তিরমিজি শরীফের প্রথম হাদিস, 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ব্যতীত কোনো নামাজ কবুল হয় না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, ধোঁকা প্রতারণার মাধ্যমে অর্জিত কোনো সম্পদের সাদাকা দান কবুল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি বলছে 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে যদি কেউ কিছু কিনে আর তার মধ্যে যদি 1 দিরহামও হারাম থাকে, হারাম
মান ইশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, 1 টাকা হারাম। আল্লাহর নবী বলেন ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ফরজ কিংবা নফল কোনো ইবাদত কবুল হবে না। আখিরাত আর দুনিয়া এক কথা না, ভাত মাছ আর জান্নাত এক কথা না। ভাত মাছ সবাই খায়, দুনিয়া সবাই ভোগ করে। দুনিয়া আমনেরে ভোগ করতে দিছে, এ তো কাফের বেঈমানকেও ভোগ করতে দিছে। দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, গরু ছাগলও তো দুনিয়া ভোগ করে না? কথা বলেন না কেন? তো দুনিয়া বরঞ্চ জানোয়ার আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি যা খায় মানুষ তা খায়, একটা বাঘ যা খায় মানুষ তা খায়। বাঘ জীবনে কোনোদিন জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কোনো বেলা ফাঙ্গাস মাছ দিয়ে খাইব নিজে গান না, গোস্ত ছাড়া এক লোকমা বলে একটা বেলা একটা লোকমা দূর শাকটা দিয়ে খাও না। ওই যে না বেড়া, আমার বাপ দাদার 14 গোষ্ঠী জীবনে আমরা গোস্ত ছাড়া আমরা কিছু খাই না। তো কি অর্থ কি? আল্লাহ তাআলা তো দুনিয়া বেঈমানকে জানোয়ারকে আরো বেশি ভোগ করাচ্ছে। ওই ভাই এটা নামান, এটা নাম এমনি শুনেন, বই বই খচর খচর করেন কেন? এমনি শুনেন, এমনি আকাম মানে কামই হইল মোবাইল। এটা নিয়ে জিন্দিগি বুঝাইয়া দিছে কেউ একজন যে তোমারে খোদা বানাইছে শুধু মোবাইল টিপতে। তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্যই এই মোবাইল। এটার মধ্যে শুধু ছবি উঠাইবা, একবার কাইট করে, একবার শীত করে, একবার হোতাইয়া, একবার লম্বা কইরা। বুঝেন নাই? এই জীবন, এই জীবন। এই মোবাইলের একটা ছবি উঠানোর জন্য 1000 রকমের চুল পাল্টায়, 1000 রকমের জামা পাল্টায়, 1000 রকমের প্যান্ট বদলায়, 1000 রকমের স্টাইল বদলায়, 1000 রকমের জায়গা বদলায়। একবার গাছের তলে, একবার মাছের সাথে, একবার মুরকার লগে, একবার গরুর লগে, একবার ছাগলের সাথে, একবার হুজুরের লগে, একবার নায়কের সাথে। মানে যেটা পায় সবাই। এই ছেলে পেলেদের এই হাল। একটা ছবি কে দেখে? কার ছবি? কার মোবাইলে ছবির অভাব পড়ছে? কার কাছে নাই? বুঝেন? তামাশা দোস্ত, নিজেকে বোঝা উচিত আমি কি করছি, আমি কি করছি। একজন সুস্থ সবল মানুষের প্রতি সেকেন্ড দামি, প্রতি সেকেন্ড দাম। এক এক সেকেন্ড আল্লাহর দান। হায়াতের এক এক মুহূর্ত আল্লাহ তাআলার দান। হ্যাঁ, এক একটা নিঃশ্বাস আল্লাহর দান, আল্লাহর দান। এই নিঃশ্বাসের হিসাব আল্লাহর কসম দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা আমি আমার প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করব। হাদিসে আছে 3 দিন ক্ষুধার্ত থেকে হযরত আবু বকর, ওমর এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনেই 3 দিন ক্ষুধার্ত ছিলেন একবার। 3 দিন পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আমি নিজে পড়ছি, এই আয়াতের তাফসিরে আছে। আহা ভাইয়া, নবীজি ওমরকে বলছে, ওমর আল্লাহর কসম এই 2টা খেজুর এবং এইটুকু পানি যা পান করেছ, এই ব্যাপারেও কিয়ামতের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে এই 2টা খেজুর আর 1 ঢোক পানি যে পান করলা, এর কি শুকর আদায় করছে। ওয়াল্লাহি লাতুসআলু আন হাদান নাঈম। হাদিসের শব্দ, আল্লাহর কসম ওমর তোমাকে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই খেজুর 2টা সম্পর্কে। রাগ হয়ে না ভাই, বুঝতে শিখেন। এক এক সেকেন্ড হায়াতের দামে, এক এক সেকেন্ড। আমার হায়াতই আমার সময়। মানুষের জীবন, মানুষের সময়, সময় ভিন্ন কিছু না। আমার ঘন্টাগুলোই আমার হায়াত, আমার মিনিটগুলোই আমার হায়াত। বুঝেন না? আমার বয়স এখন 44 বছর, তো মানে কি? এই পরিমাণ ঘন্টা, মিনিট, সেকেন্ড জমা হয়েছে দেখেই তো 44 বছর। 24 ঘন্টা গেলেই তো আমার হায়াতের 1 দিন হয়। হিসাব বুঝছেন না? তো এটাই তো হায়াত, যেটা সময় এটাই হায়াত।
এই জন্য দেখবেন মানুষ কথার প্রসঙ্গে বলে, বয়স্ক মানুষ, নাতি আমার আর সময় নাই, মানে হায়াত নেই। মানে কি নাই? তাহলে মানুষ হায়াত বলতে সময়কে বুঝাচ্ছে, সময় বলতে কাকে বুঝাচ্ছে? হায়াত। মারাত্মক অ্যাক্সিডেন্ট বা ভীষণ অসুস্থ, হসপিটালে দেখতে গেছেন, তো সে বলে ভাই দোয়া করেন, আমার আর সময় নেই, সময় নেই, মাফসাফ করে দিয়ে, মানে হায়াত নেই। তাইলে আমাদের এই পৃথিবীতে এরপরে ঘন্টা থাকবে, পৃথিবীতে এরপরে সূর্য উঠবে, চাঁদ উঠবে, ঠিক আছে, আমি তো থাকবো না। এরপরে পৃথিবী আধুনিক হইয়া মনে করেন চাঁদের দেশে গেছে গা সবাই, একের প্রত্যেক মানুষ আগামী 100 বছর পরে মনে করেন সবাই চাঁদের দেশে ঘরবাড়ি করে লাইছে, তো করছে আর কি, তো আমি তো থাকতাম না। তো এরপরে মানুষ চাঁদের দেশে গেছে না মঙ্গল গ্রহে গেছে, আমার কি বলেন ভাই? এতে আমার লাভ কি? আমি তো নাই। কাজে আমার এইটুকু হায়াতি আমার সময়, আমি আর পিছনের 300 বছর আগে যাইতেও পারবো না, আগামী 300 বছর সামনেও আমি আর যাইতে, কাজে আমি এখনই, এই ঘন্টাই আমার হায়াত, এই মিনিটটাই আমার, কাজে আমাকে এটাই কাজে লাগাইতে হবে, আমাকে এই সময়টাই কাজে লাগাইতে হবে। চলেন, লম্বা করছি যে কথাটা বলতে, যে এই তাসবিহ পড়তে গিয়ে বললাম এই দুইটা জিনিস খেয়াল করা। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, ফিতরা, হজ, উমরা, যাবতীয় আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 1 নম্বরে বিশুদ্ধ হওয়া জরুরি। বিশুদ্ধ হইতে হবে, কোরআন সুন্নাহর আলোকেই হইতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে সূরা কেরাত পড়ছেন, তো তিনি এভাবে নিয়ে পড়ছেন, আপনি যেমনি কোন, তো তাইলে তিনি শিখালেন, আপনার এটা আজীবন আপনি ভুল পড়ে যাবেন, তো নবী শিখানোর সার্থকতা কি? নবীজি যে সাহাবাদেরকে শিখাইলেন, এটার ফায়দাটা কি ভাই বলেন? কথা বুঝছেন না আমার? আপনি তো এটা গ্রহণই করলেন না, আপনি তো এটা পাত্তাই দিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে মেহনত করলেন, তো এর ফায়দা কি বলেন? হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা শব্দ করে শিখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আমাকে হাতটা দিকে দেন, এইভাবে হাত ধরে এইভাবে বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে, বলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, বলে ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এইভাবে শব্দে শব্দে শিখাইছে। উনি বলছেন আমার হাত ধরে একটা একটা শব্দ করে করে নবী আমাকে কি করছেন? কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বুখারীর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হলে জিব্রাইল থেকে যখন শুনতেন, তো জিব্বাটা কিভাবে নাড়াইতেন? আমি তোমাদেরকে রসুল থেকে আমরা এটাও শিখছি, এখন আমি তোমাদেরকে নাড়াইয়া দেখাচ্ছি যে নবী জিব্বাটা নাড়াইতেন কেন, জিব্বাটা কেমনে নাড়াইতেন, ওইটাও তোমাদেরকে দেখাইতেছি। কি পরিমাণ অনুসরণ করছেন ওনারা, খেয়াল করে দেখেন কি পরিমাণ খেয়াল করছেন ওনারা, কষ্ট করছেন, খামখেয়ালি। 14 বছরের সাহাবী হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিশোর বয়সেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, এসে নবীজির কাছে তাআল্লামনাল ঈমান, ঈমান শিখলাম, সুম্মা তাআল্লামনাল কুরআন, অতঃপর কোরআন শিখলাম। 14 বছর বয়সে সাহাবারা নবীজির কাছে থেকে কোরআন শিখছেন, ঈমান শিখছেন। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, উনি বলেন আমরা এই নওজোয়ান নবীজির কাছে আসলাম কয়েকজন, 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম, থেকে আমরা ওযু, গোসল, নামাজ শিখলাম, ঈমান শিখলাম, কোরআন শিখলাম। 20 দিন পরে নবীজি আমাদেরকে বললেন
তাহলে এখন তোমরা তোমাদের মহল্লায় ফিরে যাও, গিয়ে তারপরে তোমরা বাকিদেরকে দিন শেখাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার কমপক্ষে 1 বছর আগেই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আগেই পাঠাইছেন যে এই পর্যন্ত যে কয়জন মুসলমান হইছে তুমি তাদেরকে গিয়ে দিন শিখাও, কোরআন শিখাও, নামাজ শিখাও। তো উনি গিয়ে আগের থেকেই শিখাইছেন। আপনারা বিষয়টাকে গুরুত্বই দেন না। অনেক চাচারা এক ধরনের ঘাটতারামি মানসিকতা বয়স্ক লোকের মধ্যে আছে, তেড়ামি, যে না আর হুজুর তোর আব্বাই কইল আমি শিখতাম না, আমি যেমনি আছি এমনি, আমি যেমনি দাদা কইছে বানতাম দান, বানতে আছি উদা দান, মানে ভিজা দান। ভিজা ধান ঢেকিতে 1000 কি করলে ধান বাড়া বাঁধলে ঢেকিতে ভিজা ধান খোলে না। ভিজা ধান থেকে চাউল কি হয় না, আলাদা হয় না। আমি এটা গুড়ে বত্তা হয়ে যাবে, কিন্তু এটা কি বাহিত না, এটা কি হইতে হবে, ধান শুকাইতে হবে, শুকনা ধান হইতে হবে। তা আপনারা এটা বোঝা দরকার। সময় আছে, হায়াত আছে, আমার ওযু ঠিক করা দরকার, আমার নামাজ ঠিক করা দরকার। 4টা সূরা ঠিক করলে, আলহামদুলিল্লাহ সূরা ঠিক করলে, বাহ, আজীবন নামাজ শুদ্ধ হয়ে যাবে। আপনি 4টা সূরাই ঠিক করেন, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 4টা সূরা শুদ্ধ করেন, আর আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক করেন, খালাস। 4 রাকাতের বেশি কোনো নামাজ হয়? তো 4টা সূরা 4 রাকাতে পড়বেন, সাথে আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আর কি। আজীবন আপনি এই 4টা সূরা দিয়েই নামাজ পড়েন, সমস্যা কি? না, 4টা সূরাও ঠিক করতে রাজি নাহলে এখন জিগাই, এখন নুরানি মাদ্রাসার বাচ্চা নিয়ে আসি, যান আপনার এলাকা, দাঁড়ান আপনারা, আমরা মুরব্বীরাও দাঁড়ান, স্কুল কলেজের ছেলেরা তোমরা দাঁড়াও, আমরা শুনি। তোমাকে এলাকার নুরানিতে পরে বাচ্চা ওয়াইট ইন্টারভিউ নিবে, সে যদি বলে শুদ্ধ হয়েছে তাহলে শুদ্ধ, সে যদি বলে অশুদ্ধ হয়েছে তো অশুদ্ধ। তো দাঁড়ান বেটা হইলে দেখি কয়জন টিকেন। তো কি হবে আমাদের? আমাদের খামখেয়ালি করে লাভটা কি? যে টোটাল নামাজ পড়েই না তারা তো বাদে দিলেন, কিন্তু যারা নামাজ পড়েন তারা গাফলতি করেন কেন? আমার দুঃখটা এটা। আপনি তো নামাজ দেখি 5 ওয়াক্তই পড়েন চাচা, তো আপনি ঠিক করেন না কা? আপনি তো নিয়মিত মসজিদে আসেন, আপনার সমস্যাটা কি? না, উনিও ঠিক করতেন, উনিও ঠিক করবেন। অসংখ্য মুরব্বীদের নামাজের মধ্যে হাজারো ভুল, শত শত ভুল মিয়া। আজকে হয়তো কঠিন লাগছে, কিন্তু দুনিয়া ঠিক করে ফেললে কবরে বাইচা যাবে, আখিরাতে বাইচা যাবেন। ফলাফল তো ঘোষণা হবে কবরে গিয়া, যখন দেখবেন এটা ভুল ছিল, শুধরাবেন কিভাবে? তখন আখিরাতে গিয়ে শুধরাবেন কিভাবে? এখন ঠিক করে নিলে লজ্জা কিসের? বেইজ্জতি তো নয় তো আগামীতে হবেন, হাসরের ময়দানে বেইজ্জতি হবেন না। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এই ছেলে পেলেদেরও হালাত, মুসলমানের ছেলে তোমরা ওযু, গোসল, নামাজ, আহা পাত্তাই দেয় না, মা বাবারও কোনো গুরুত্ব নাই। কেল ওই পড়ো, আরো পড়ো, আব্বা আরো পড়ো, বিরাট সার কি করবা, বিরাট তাল গাছের সমান চাকরি পাইবা, পড়ো। শেষ পর্যন্ত সব পড়ে সেরা, এরপরে 12 বছর পরে কথা বুঝি হইতো না, বিদেশ যাও। তো তারে তুড়ি পড়াইলেন কেন? তারে দেওয়ান আবার বিদেশ পাঠান। বুঝা গেল শেষ পর্যন্ত রিজিকের ব্যাপারে ওইটাই কার্যকর হয় যেটা আল্লাহর ফয়সালা। আমনের ওই বইটই কিচ্ছু হয় না। যার রিজিক বাংলাদেশে সে বাংলাদেশেই, যার রিজিক সৌদি আরবে এতে ঠিকই কই জায়গা। তো কি লাভ হইল? দুনিয়া শেষ পর্যন্ত ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা যার জন্য যেখানে কি রাখছেন। আমি বিদেশ যাইতে নিষেধ করি না, আমার অর্থ হলো এটা বুঝানো। আপনি তারে আখিরাত ভুলাই দিলেন কেন? তারে নামাজ থেকে বঞ্চিত করলেন কেন?
তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন? দুনিয়াতে এমনিই মিলে যাইত। একটা অক্ষর যে জানে না এমন মানুষ উপার্জন করে না? আরে বলেন না কেন? মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয় এমন মানুষ কোটিপতি নাই? হাজার কোটি টাকার মালিক আছে আমার বাড়িতে আছে। আমি চলেন দেখাই, লাকসাম, আমার বাড়ি লাকসাম, আসেন আমি দেখাই, আমার গাড়ি দিয়ে নিমম। কোটি 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 টাকার, হাজার কোটি টাকার মালিক। মুরুক্ষ যে মুরুক্ষ, একেবারে মুরুক্ষ, টিপসই দিত আরেকজন ধরে দেওয়া লাগে। তার অধীনে চাকরি করে বিসিএস এবং ডক্টরেট ডিগ্রি করা ব্যক্তি তার কোম্পানিতে চাকরি করে, হেরে বস কয়। হেতে বস কি তাতে তো জানেও না। হ্যাঁ প্রচুর আছে। আমি আহা বাপ, কেন এই ভুল বুঝলা তোমরা ছেলেরা? দুনিয়া সব বুঝার জন্য কি পরিমাণ চেষ্টা করলাম, আখেরাত বুঝার জন্য মোটেই চেষ্টা করলাম, মোটেই চেষ্টা। এই শুক্রবারে যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়তে আসে তো ঠিক আছে, কি পড়ে? কি পড়েটা কি? রুকুটা ঠিক মতো হয় না, সেজদাটা ঠিক মতো হয় না, অজু ঠিক মতো হয় না, গোসল ঠিক মতো হয় না, চারটা সূরা ঠিক মতো পড়তে পারে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়তে পারে না। তাইলে বাবা কি হবে? এত ভুল দিয়ে আখেরাত কেমনে মিলবে? আমার এক হুজুর ছিল, আমার ওস্তাদ, উনি বলছিল একদিন, আমি একটা পরীক্ষার খাতা কাটতেছি তো হুজুরে কয় যে আমি লাল কলম নিয়ে সিদ্ধান্ত নিছি যতটা ভুল হয় প্রত্যেক ভুলে 2 নম্বর করে কাটমু আর কি। তো মনে করেন 20টা ভুল হইলে 40 নম্বর কাটা, আর 5 ও 60। তো হুজুরে বলতেছে একটা ছেলের খাতায় আমি এরকম লাল কালি দিয়া যখন কাটছি, পরে একসাথে যখন গুনছি কতটা ভুল হইল, এত দুগুণে, মানে এত প্রতিটা ভুলে তো 2 নম্বর কাটা যাবে। তখন হুজুর বলতেছে আমি পরে গুইনা দেখি আমি তার থেকে আরো 24 নম্বর পাই, মানে 62টা ভুল। তো 50 দুগুণে 100 তো গেছে গা, আরো 12টা ভুল রয়েছে না, তো 12 দুগুণে 24 নাম্বার হুজুরে পায়। মানে হুজুরে হেরে নাম্বার দিব কই থেকে? হুজুরে আরো হের থেকে পায় নাম্বার। তুই বেটা প্রয়োজন অন্য বিষয়ের থেকে হাওলাত দাও। তাহলে এত ভুল হইলে হবে কেমনে বাপ? তো আপনার ওযু, আপনার গোসল, আপনার নামাজ, আপনার সূরা কেরাত, দোয়া কালামের মধ্যে এত ভুল হলে চলবে কেমনে চাচা? আখিরাত কেমনে মিলবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন, যারা যারা তোমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, মানে হলো জান্নাত পেতে চাও, 1 নম্বরে ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন তাদের প্রত্যেকটি আমল করে বিশুদ্ধভাবে। কোরআন শরীফের আয়াতের অর্থ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বরে আল্লাহ বলেন তারা যেন তাদের কোনো ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে, শুধুই আল্লাহর জন্য করে। ওই যে বললাম, 2টা বললাম না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কাউকেই যেন আল্লাহর ইবাদতে শরীক না করে। ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা। রব্বুল আলামিন বলে, যে শিরিক করবে সে যেন আসমান থেকে ছিটকে পড়বে। ছিল তো আসমানে, যখনই আমি আল্লাহর সাথে শিরিক করলো সে যেন 7 আসমান থেকে ছিটকে পড়লো। আমরা বলি না যে মাথার তুল্লা আসার দিছে, তো ফেরেশতা যেন মাথার তুল্লা আসার দিছে। তাই এই জন্য চলেন বাপ, আমার প্রথম কথা আমি লম্বা করে বললাম, শুধু তাসবির বিষয় না,
যার মনে চায় গুরুত্ব দিয়েন, না দিলে নাই। আমাদের বলা আমরা বললাম, জীবন তো পার হয়েই যাবে, একসাথেই তো পার হয় না। আজকে মনে করেন বৃহস্পতিবার, সবারই বৃহস্পতিবার। এখন যারা মাগরিবের নামাজ জামাতে পড়ছে তাদেরও বৃহস্পতিবার। আর যেই অপদার্থ আল্লাহকে সেজদা দেয় নাই, হ্যাঁ, যে তার নিজেকে মানুষের কাতার থেকে হাইওয়ান আর জানোয়ারের কাতারে নিয়ে গেছে সেজদা না দিয়ে, ওই জানোয়ারেরও এখন বৃহস্পতিবার। ও কোনো বেশি আগায় নাই। আমাগো যা বাজে এখন বেনামাজি অপদার্থেরও এখন তাই বাজে, ও কোনো আলাদা কোনো আগায় যায় না। তো আর কি, দুনিয়া একসাথেই চলে, একসাথেই ভোর হয়, একসাথেই সন্ধ্যা হয়, একই সাথে শনিবার হয়, রবিবার হয়। দুনিয়া একসাথেই চলে, আখেরাত একসাথে চলবে, আখেরাত একসাথে চলবে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। রব্বুল আলামিন বলে, নাফরমান আজকে দুনিয়াতে ইমানদার আর মুমিনদেরকে দেখে হাসে। ইয়াদহাকুন, আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। অচিরেই এমন একটা দিন আসবে, সেই হাসরের দিন আমার ইমানদার বান্দা বেঈমান নাফরমানকে দেখে হাসবে। তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত। সেদিন হাসবে মুমিন এবং বলবে, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। ইমানদার তখন বলবে, হে নাফরমান, পেয়েছো তো যা করেছিলে তার বিনিময়ে। ইমানদার বলবে কাফের বেঈমান নাফরমানকে, হে নাফরমান, দুনিয়াতে যা আল্লাহর নাফরমানি করেছিলে তার বিনিময়ে আজ পাইছো তো, আর জাহান্নাম মিলল তো।